হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সামনে আসছে মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রি 2024 সালে ঠিক কবে পালিত হবে, কবে পালন করবেন আপনি, উপবাস কবে রাখবেন, 8ই মার্চ না 9ই মার্চ, এই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আজকের ভিডিওয় আপনারা পুরোটাই জানতে পারবেন। আপনার কবে পালন করা উচিত, আপনি কবে পালন করতে চান, সেটা আপনি ঠিক করবেন। তো আজকের ভিডিওটি পুরো দেখুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আজকের ভিডিওটি মহাশিবরাত্রি 2024-এর সঠিক সময়সূচি আপনাদের সামনে তুলে ধরব। এমনিতেই শিব পূজা কিন্তু সারা বছরই আপনারা সোমবার করেই চলেছেন, তবে ফাল্গুন মাস আর শ্রাবণ মাস এই দেবাদিদেবের পুজোর জন্য কিন্তু সবচেয়ে একটি পূর্ণ মাস। তবে এসবের মধ্যে ফাল্গুন মাস যেন শিব পুজোর ক্ষেত্রে একটু অনেকটাই বিশেষ। কিন্তু কেন, আপনার মনে প্রশ্ন জাগছে। চলুন আজকের ভিডিও সেটি জেনে নিই। তবে শিবরাত্রি কিন্তু এসে গেছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। প্রতি বছর ফাল্গুন মাসেই পড়ে এই মহাতিথি। এমনিতেই সারা বছরই শিব পুজোর একটা রীতি আছে, তবে এসবের মধ্যে ফাল্গুন মাস যেন শিব পুজোর ক্ষেত্রে একটু বিশেষ মাস, আর মাসটিকে শিবের বিবাহ মাস বলে ধরা হয়। তবে এবার শিবরাত্রি নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কবে শিবরাত্রি তিথি পালিত হবে, শুক্রবার 8ই মার্চ নাকি পরদিন শনিবার 9ই মার্চ? দেখুন, তিথিটা হচ্ছে চতুর্দশী তিথি, আর শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 9টা 57 মিনিটে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে পরদিন 9 মার্চ সন্ধে 6টা 17 মিনিটে। তবে শিবরাত্রি মূলত নিশি পালনের ব্রত পুজো, এটা আপনারা জানেন। আর নিশি পালন করতে হলে করতে হবে শুক্রবারই, কেননা শুক্রের রাতেই কিন্তু থাকছে চতুর্দশী তিথি। শুক্রবার রাত্রি 12টা 7 মিনিট থেকে 12টা 56 মিনিট নিশি পুজোর সঠিক সময়। পরদিন শনিবার ব্রতের পালন ক্রিয়া থাকছে, আর ওই দিনও অনেকে সকালে শিব পুজো করবেন। শিবের মাথায় জল ঢালা, উপোস করে ব্রত পালন আপনি চাইলে করতেই পারেন, কিন্তু নিশিত মুহূর্ত সেদিন কিন্তু পাওয়া যাচ্ছে না। তাই নিশিত মুহূর্ত পেতে চাইলে আপনাকে শুক্রবারই কিন্তু পালন করতে হবে। এবার আপনি ঠিক করে নেবেন যে আপনি কবে পালন করবেন। তবে সোমবার কি শিবের পুজোর বিশেষ দিন ধার্য করা হয়? কেন সোমবার শিবের পুজোর রীতি, এটা নিয়ে আপনার মনে অনেকটা প্রশ্ন আছে। এ নিয়ে অনেকেরই একটা কৌতূহল আছে। এর পিছনে রয়েছে পুরাণের একটি গল্প। চলুন একটু জেনে নিই। চন্দ্রদেবতা রাজা দক্ষের 27 পালিত কন্যাকেই বিয়ে করেছিলেন, আর এই 27 কন্যা আকাশে 27 নক্ষত্রের প্রতিনিধি স্বরূপা ছিলেন। যাই হোক, এই 27 জনকে বিবাহ করলেও চন্দ্র কিন্তু তাদের মধ্যে রোহিণীর প্রতি বেশি আকৃষ্ট ছিলেন, আসক্তও ছিলেন। বাকি বোনেরা তাই এ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন, আর তারা এমনকি বিষয়টি নিয়ে তাদের পিতা দক্ষের কাছে অনুযোগও জানিয়েছিলেন। দক্ষ সুযোগ বুঝে একদিন তার জামাই চন্দ্রকে অনেক বোঝালেন যে চন্দ্র যেন তার বাকি কন্যাদের প্রতি অবিচার না করেন, যেন সবাইকেই সমান ভালোবাসেন। কিন্তু কে শোনে কার কথা? সেই রোহিণীর প্রতি বেশি আসক্ত থেকে যায়। তিনি অন্য দক্ষ কন্যাদের বিরক্তি, ক্ষোভ উৎপাদন করতে থাকলেন। ফলে তারাও বাবার কাছে তাদের দুঃখের কথা জানাতে থাকলেন। তখন দক্ষ গেলেন দারুণ রেগে, আর ক্রোধ দক্ষ চন্দ্রকে অভিশাপ দিলেন। সেই অভিশাপের জেরে দিন দিন চন্দ্রের জ্যোতি কমতে লাগলো, ক্ষয় হতে লাগলো তার। তখন চন্দ্র ভয় পেয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তাকে শিবের কাছে পাঠালেন, আর ব্রহ্মার পরামর্শে চন্দ্র শিবের কাছে গেলেন। তবে শিব দক্ষের অভিশাপ রোধ করতে পারলেন না, কিন্তু তিনি চন্দ্রকে একটা রাস্তা বদলে দিলেন। শিব চন্দ্রকে আশীর্বাদ করে বললেন, ক্ষয়ের পরেও চন্দ্র তার মৃত শরীর পুনরায় ফিরে পাবেন। আর সেই থেকেই এই ক্ষয়ে যাওয়া চাঁদ শোভা পাচ্ছেন শিবের মাথায়। তবে সেনাই হলো, কিন্তু এর সঙ্গে সোমবারের শিবের পুজোর কি যোগ, আপনার মনে প্রশ্ন থাকতেই পারে। তবে আছে, তবে সরাসরি নয়, একটু পরোক্ষ যোগ কিন্তু থেকেই যায়। সোমবার আসলে চন্দ্রের বার, আর এই চন্দ্রের বারে শিব পুজো করলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রদোষ কিছু থেকে থাকে, তবে শিবের কৃপায় তা দূরীভূত হয়। তাই প্রতি সোমবার শিবের পুজোর একটা রীতি আছে, আর তা যদি ফাল্গুন মাসে হয় তবে তার চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। আশা করি আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে ঠিক শিবের
পুজো কবে করবেন, শিবের মাহাত্ম্যটা কী রয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।